তোমরা কি বাড়ির কাজ করছো? না স্যার। তোমরা যেহেতু বাড়ির কাজ করো নাই, তাহলে তোমাদের আমি একটা শর্তে মাফ করতে পারি। তোমাদের আমি সবাই একটি করে প্রশ্ন ধরবো, তোমরা যদি সঠিক উত্তর দিতে পারো তাইলে মাফ করে দেবো, ঠিক আছে? এখন আমি প্রশ্ন করতে পারি? জি স্যার। তুমি বলো, 1 আর 1 যদি 3 হয়, হ্যাঁ, তাহলে নিউটনের নানির নাম কি? কি রে স্যারের প্রশ্ন কই পেলে? এটা তো বইতে নেই স্যার, পারি না। বসো। এই মেয়েরা দাঁড়াও। তোমরা বলো 1 আর 1 কত? স্যার পারি না। ও আচ্ছা, তোমরা মনে হয় পড়তে পারো না এর বাইরে, হ্যাঁ? জি স্যার। আচ্ছা তাহলে বসো বসো বসো। স্যার আমার মারলেন, নকু মারলেন না কে? মেয়েরা তো অনেক পবিত্র, আর আমি মেয়েদের প্রতি একটু দুর্বল, তো তাই মেয়েদের সাথে একটু কিছু কইলাম না। স্যারের নাই চরিত্র, স্যার খুঁজে মেয়ে পবিত্র, স্যারে হুজুর প্রো ম্যাক্স। তোমাদের তো অনেক এখন পড়াইলাম, হ্যাঁ, এখন আমি নোটিশ পাইছি তোমাদের এলো আগামী সপ্তাহ থেকে পরীক্ষা হবে। তাই তোমরা এখন, আমি চাই তোমরা এখন থেকে ভালোভাবে পড়াশোনা করো। আগে যা মনে তাই করছো, কোনো সমস্যা নাই। এখন থেকে তোমরা আশা করছি ভালোভাবে পড়াশোনা করবা, এবং এবং তোমাদের আগামী সপ্তাহ থেকে পরীক্ষা শুরু হবে। তো তোমরা একবারে পরীক্ষার ভালো প্রস্তুতি নেবা এই কয়দিনের ভিত্তি, ঠিক আছে? জি স্যার। স্যার কেমনে? অর্ডার অর্ডার অর্ডার। আদালতের কার্যক্রম শুরু করার জন্য নির্দেশ প্রদান করা হলো। মহামান্য আদালত, আমার মক্কেল নীলা, সে খুব ভালো একটা মেয়ে। সে কোনো ছেলেদের দিকে তাকায় না, তাকে জোর করে এই জিল্লু কট দিয়ে দিয়েছে। মিথ্যা বলবেন না। আমার মক্কেল জিল্লুকে নীলা ভুলিয়ে ভালে কর দিয়েছে। নীলার পেশায় কর দেয়া। চুপ, একদম মিথ্যা কথা বলবেন না। আমার মক্কেল নীলার কাছ থেকে আপনি চাইলে নেন, সে কিরকম? সে ভালো একটা মেয়ে। তুমি কিছু বলো। সে কথা বলতে পারছে না এই ছেলেটার কারণে। এই ছেলেটা এত বিয়াদব যে সে নীলাকে ভুলিয়ে ভালে এরকম ভাবে কট দিয়েছে যে সে এখন নীলার দিকে দেখেন আপনি ভেট চাইছে, বিষয়টা বের না। সে নীলাকে এমনি কট দিয়েছে, সে এখন প্রমাণ করতে পারছে যে সে বুকি টাকা পয়সা দিয়ে ঘুষ দিয়ে সে এখন মিথ্যা কথা বলে বাহানা দিয়ে বলতে চাচ্ছে। আপনি এখন বিচার করুন মহামান্য আদালত, আপনি এখন নীলার বিচার, জিল্লুর বিচার করুন। আর চা করে এখন জিল্লুই বল, আদালতই বলবে। আপনি আর কোনো মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? আমার মক্কেল খুব একটা ভালো একটা মেয়ে, সে এখন মিথ্যা কথা বলে বাহানা দিয়ে বলতে চাচ্ছে। আপনি এখন বিচার করুন মহামান্য আদালত, আপনি এখন নীলার বিচার, জিল্লুর বিচার করুন। আর চা, আপনি আর কোনো মিথ্যা কথা বলবেন না, ঠিক আছে? আমার মক্কেল খুব একটা ভালো একটা মেয়ে, তার গ্রামে খুব সুনাম আছে তাদের এলাকায়। আপনারা থামুন, এটা কি মাছের বাজার নাকি? অর্ডার অর্ডার অর্ডার। আদালতের ভিত্তিকে আসামিকে 20 বছরের জেল প্রদান করা হলো। নীলা, নীলা তুমি আমাকে ছেড়ে যাও না। নীলা, নীলা। জিল্লু আমার কিছু করার নাই। ভালোবাসা এ ধরছি আর না, শক্তি আমার শেষ হয়েছে, তোমার না। বান্ধবী, কি করা যায়? কটখটার মতো স্কুল যেতে পারি না, আবার সামনে পরীক্ষা। আমার কাছে একটা বাবার সন্ধান আছে, বাবার সব সমস্যার সমাধান করতে পারে। এই বাবা নাম কি? আরব থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, বাবার নাম জনি বাবা। বান্ধবী তুই বলবি কি তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই? আর আমি ওই সব এলাকার সব ছেলেদের সাথে নাটক করব। ওই বাবার সাজনে আমরা এলাকার সব ছেলেদের কর দিব। তো তাহলে তুই আজকে বাবার কাছে যা, বাবার কাছে দিয়ে তোর সব সমস্যার কথা বলে দেখি, বাবা তোর একটা ভালো একটা সুন্দর একটা সমাধান দিয়ে দিব। আচ্ছা তাহলে আজকে যাবো। বাবা তোমার দরবারে সব পাগল। বাবা, বাবা আপনি বলে নামের প্রথম অক্ষর ওয়ার্ড দেখে বলে দিতে পারেন এটা কার নাম? সব বলতে পারি। তাহলে বাবা বলেন তো, আমার টিকটকের ভিউতে একটা নামের প্রথম অক্ষর দেয়া আছে, তাহলে ওটা কার নাম বলেন তো বাবা, প্লিজ বলেন বাবা। আমার আগে আছে, একটু পরে আয়, যা বসো। ইল বাবা। বন্ড বাবা। বাবা আপনি আমাকে বাঁচান, সামনে পরীক্ষা কর দেওয়ার জন্য কিছুই পড়তে পারি না। পরীক্ষা কি খাতা কি লিখবো? সব সমস্যার সমাধান পাবি এই জনি বাবার কাছে। তোর সব সমস্যার সমাধান করতে পারি, কিন্তু তোর প্রতিদিন রাইতে আমার কাছে আসতে হবে। ইল বাবা। বাবা আপনি আমার এবং আমার বান্ধবী এলাকার সব ছেলেদের কর দেওয়ার জন্য সাহায্য করেন প্লিজ। সব করে দেবো, কিন্তু আমি যেটা বলছি সেটা যেন মনে থাকে। যা। এর মধ্যে তুই চুল কাটছিস কেন?
স্যারে কইছে তুই চুল বড় রাখছিস মানে তুই প্রেমে পড়ছিস তার চুল কাটে ফেলাইছি তুই একটু কারণে চুল কাটে ফেলাইছিস আর নীলা বেটা কটমট খায় বেটা পুরো লাগে ঘুরে আবার আমাকে নিয়ে সমালোচনা করে ক্রাশ নিয়ে তো আমারও ক্রাশ কট খাই গেছে আমার নিয়ে সমালোচনা করে আমি কট খাই মাজা মজা তাই খাইতে ওর কি তুই আমার নিয়ে সমালোচনা করস তোর কত বড় সাহস নেক্সট টাইম যদি এম করস খবর আছে তোর দেখিস